নিউমেরিক্যাল দিচ্ছি, কি বলছে দেখো অঙ্কটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ঠিক আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু 3,4 মাইনাস 3,4 and and making equal intercept I N T E R S E P টিনিকে না স্পেলিং কি ভুলে গেলাম তো I N T E R P C I N T E R R I well I N T E R E C E T intercept with the both axes কি বলে বলো পড় পড়তে বাংলা বলো হলো বুঝতে পারছি না। বলছে একটা স্ট্রেট লাইন যেটা গিয়েছে -3,4 বিন্দু দিয়ে, ঠিক আছে, ওই বিন্দু দিয়ে হুম -3,4 বিন্দু দিয়ে সেই স্ট্রেট লাইনে গিয়েছে এবং কি বলছে ইকুয়াল ইন্টারসেপ্ট তৈরি করেছে কার সাথে, বোথ অ্যাক্সিস এক্স আর ওয়াই অ্যাক্সিসের সাথে। তাহলে এই যদি এক্স অ্যাক্সিস হয় এই যদি ওয়াই অ্যাক্সিস হয়, মোটামুটি সরলরেখাটা এইভাবে গিয়েছে এবং এখান থেকে এখানে যা দৈর্ঘ্য এখান থেকে এটা তার সেম দৈর্ঘ্য, যদি এটাও এ হয় এটাও হবে এ। বুঝতে পারলি? হুম হ্যাঁ তা ইয়ে এবার এবার এই দৈর্ঘ্যটা যে এবার আগের দিন আমি একটা যদি প্রিয়াঙ্কা ছিল ক্লাসে, ইন্টারসেপ্ট ফর্ম কি বলে, ইন্টারসেপ্ট ফর্মের ইকুয়েশন কি ছিল ট্রায়াঙ্গেলের, যদি এ কমা বি বিন্দুতে ছেদ করে ট্রায়াঙ্গেল স্ট্রেট লাইনে কি ছিল এক্স কমা এ প্লাস কি ছিল ওয়াই কমা কত, ওয়াই বাই কত, ওয়াই কি বলে বুঝতে পারলাম না, বলো। যদি এক্স অ্যাক্সিস কে এ বিন্দুতে এবং ওয়াই অ্যাক্সিস কে বি বিন্দুতে ছেদ করে তাহলে ট্রায়াঙ্গেলের স্ট্রেট লাইনের ইয়ে কি ছিল, ইকুয়েশন কি ছিল? মনে পড়ছে না আমার। যদি এক্স অ্যাক্সিস কে a, 0 এবং ওয়াই অ্যাক্সিস কে 0, a তে ছেদ করে তাহলে 0, b তে ছেদ করে তাহলে ট্রায়াঙ্গেলটা স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি ছিল মনে পড়ছে না? না এটা করার জন্য দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস এবার ভিডিওটা আমি অন করছি, দেখো দাও বলিস এটা y বাই b হবে না, ইকুয়াল টু 1।
এই দেখ এখানে কি দেখে যায়, এখানে a, 0 বিন্দু ছেদ করলো, এটা সব মানটা করে দেখিয়েছিলাম, আমার জন্য মনে পড়ছে। হ্যাঁ এইটা। হ্যাঁ এটাই নয় কি, তাছাড়া এটা কি এলো? ওই b যেটা are এক্স equal to বাই 1. এ প্লাস y by b equal to 1। তো কোন জিনিসটা তো আমি হাফ দেখেছি। কোন জিনিসটা বুঝতে পারছিস না নাকি? বলছে যে আগে যেই বলেছিলাম, তো যদি ধরে নেই একটা, ধরলে এটা x অ্যাক্সিস আছে, ওইটা y অ্যাক্সিস আছে, ধরে না বলতে কি, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, ধরলে এইটা একটা হুম ইয়ে গিয়েছে, স্ট্রেট লাইন গিয়েছে, তো এটা সোজাই আছে, এটা কেটে গিয়েছে। এখানে স্ট্রেট লাইনের ধরলে এটা হচ্ছে a, ঠিক আছে, a বিন্দু, হুম a, 0 বিন্দু, হ্যাঁ তাই তো? এটা হ্যাঁ যে x অ্যাক্সিস, আর এটা যে y অ্যাক্সিস, আর এটা কি হবে তাহলে? এটা যদি y হয়, এই যদি b হয়, 0, b, তার 0, তো এদিকে x এর কত ভ্যালু? 0, আর y ভ্যালু b। তাহলে এই যে সমীকরণটা, এই যে স্ট্রেট লাইনটা আসবে, এই স্ট্রেট লাইন ইকুয়েশন হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু b equal to 1. এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে? তাই এখানে বলেছে এবার এই মানে অঙ্কটাতে বলেছে, দেখ, মেকিং ইকুয়াল ইন্টারসেক্ট উইথ আ বোল লাইন, এক এটাও এ এটাও এ, এবার যদি বল যে এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে কি হবে সমীকরণটা? এটা হচ্ছে 0, এ, মানে যে এখান থেকে এই দৈর্ঘ্যটা আছে এ, আর এটাও হচ্ছে এ, তাহলে কত হবে বল? a, 0, x বাই a, y বাই a ইকুয়াল টু তো 1 হবে না? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছিস তো? বল না, হ্যাঁ বলা দরকার নেই, তাহলে বল বুঝতে পারলাম না। আমি তো বুঝলাম না, ওকে এই অঙ্কগুলোই গন্ডগোল লাগছে পুরো। তো বুঝাই, আমরা ইয়ে থেকে যাচ্ছি, বেসিক থেকে যাচ্ছি তো। তারপরে প্রথম রেকর্ডিং থেকেই গন্ডগোল লাগছে। বলছে, আরেকবার রেকর্ডিং গুলো রিপিট করে রেকর্ডিং দেখো। গুলো দেখছিলাম, এত যেখানে গন্ডগোল বুঝতে লাগছে। পারছি না, যেখানে বুঝতে পারছি না, আমাকে মার্ক করে বলবি দাদা এই জিনিসটা কি বলেছিল, ঠিক আছে? ঠিক আছে ঠিক নাম্বার আছে, আছে। প্রচুর নাম্বার আছে কিন্তু। তাহলে বল এবার ইকুয়েশন সলভ কর, কি হবে বল? এটা এইটা y by a plus x by a plus y by a, তারপর minus 1 is equal to 0. বেশ, এখন এখানে রাখো, এবার আরেকটা অঙ্কর আরেকটা লাইনে কি বলে দেয়, এই স্ট্রেট লাইনটা -3, 4 বিন্দু দিয়ে গিয়েছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলো। -3, 4 বিন্দু দিয়ে যায়, তাহলে কোন একটা বিন্দু এখানে -3, 4, হুম বেশ, -3, 4, তাহলে যদি -3, 4 একটা বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে যদি x এর ভ্যালু -3 আর y এর ভ্যালু -4, শুধু 4 বসাই, তাহলে ইকুয়েশন স্যাটিসফাই করবে, মানে সিদ্ধ করবে, তাই তো? তোমার কথা নেটওয়ার্ক কেটে ডিস্টার্ব হচ্ছে। যাচ্ছে। কোথাও একটা আছে, তাহলে বিন্দু এখানে -3, 4, যেটা ইকুয়েশনটা ওই লাইন দিয়ে গিয়েছে, এটা এখানেও হতে পারে, -3, 4 তো এখানে হয় না, কোথাও হতে পারে। নেটওয়ার্ক গুলো তোমার ডিস্টার্ব করছে, কিছু বুঝতে পারছি না কথা। কাটা শরীফা, কাটা আসছে তোমার কথা। কথাগুলো শোনা যাচ্ছে না। এবার হ্যাঁ এবার ঠিক আছে। বলছে যে সরলরেখাটা -3, 4 বিন্দু দিয়ে গিয়েছে, ঠিক আছে? মানে -3, 4 মানে মোটামুটি ধরলে এখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দু দিয়ে যদি যায় সেই সরলরেখাটা, তাহলে সরলরেখাতে যখন এই মানগুলো বসাবো, x এর ভ্যালু -3 এবং y এর ভ্যালু -4, শুধু 4 বসাবো, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, মানে সিদ্ধ হবে, তাই তো? তাহলে x এর ভ্যালু এখানে -3 আর y, বলছে যে x এর ভ্যালু ওই তোমার যেটা বলছো, ওই ওই উপরেরটা বলছো তো, উপরে একটা কোনো জায়গায় ভ্যালু, যেটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে দাগ -6 টানলা বলছে। ওটার মধ্যে একটা হবে। হ্যাঁ, তাহলে এখানে x এর ভ্যালু -3 আর y ভ্যালু 4 বসিয়ে এর মানটা বার করতে পারবো, তাই তো? হ্যাঁ তাহলে x এর ভ্যালু বসা, x এর ভ্যালু হচ্ছে -3, বাই a প্লাস y ভ্যালু কত, 4 বাই a সমানই 1। এবার তো সিম্পলিফাই কর, a লসাগু -3 প্লাস 4 ইকুয়াল টু 1, তাই তো?
কোনাকুনি গুণ কর, দেখ এস মানে কত এটা পাস, প্রবলেম করছে ও। এস এটা ভালো তিন দেখতে পাচ্ছে না, আমরা তো 5 যেটা লাগছে। তিনই দেখতে পাচ্ছে না। স্ক্রিনে দেখতে পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে। আমার তো কথা নেই, নেটওয়ার্কের প্রবলেম। কথা কাটছে তোমার। এক মিনিট, এক মিনিট। তা আমরা অঙ্কটা ফ্রি যাই। তো অঙ্কটাতে বলেছে তাহলে x এর ভ্যালু -3 আর y ভ্যালু আবার 4 বসে দেখি, তাহলে এর মানটা বেরিয়ে যাবে এখানে, এর মানটা তো জানা নেই তো। তাহলে এবার বসাই নেই, তাহলে দেখ -3 +4 কত হবে বলে, তাহলে এটা 1, তাহলে এই ভ্যালু 1 এলো। এক লাইন কর দাও, 1/a 1, তাহলে s 101। তাহলে ইকুয়েশনে কি হবে, এখানে এর ভ্যালু 1 বসে ইকুয়েশনে বেরিয়ে যাবে, তাহলে x/a ছিল প্লাস y/b ছিল ইকুয়াল টু 1 ছিল, তাহলে এর ভ্যালু আমার বেরিয়ে গিয়েছে, বল কত হবে, x/1 প্লাস y/1 সমান 1, x প্লাস y ইকুয়াল টু 1, এর মান 1, এর দুটোই তো, দুটো ভ্যালু তো বলা আছে না, যেহেতু একই ভ্যালু করেছে, একই দূরত্বের ছেদ করেছে। তুমি তো বই কিনেছিস না, ইয়ে ম্যাথের স্টেল লাইনে অঙ্কগুলো পাঠাস তো, তো বিশেষ করে এক্সাম্পল গুলো পাঠাস তো। আগে এক্সাম্পল কোশ্চেন পাঠাস, তারপর প্রবলেম সলভ করা কিন্তু সবই পাঠিস, প্রবলেম সেটা কথা দু কথা হবে। এভাবে হলে এটা হলো দাদা, কি দেখতে পাচ্ছি। চলো প্রিন্টার মেরে রাখতে পারিস, কারণ আমার রেকর্ডিং এ ভস রেকর্ডিং অডিও নালে ভিডিওটা বুঝতে হয় না, অডিও ভিডিও আসলে বুঝতে, অডিও আসলে বুঝতে পারছি না, কারণ আমাদের ডিভাইস থেকে তো অনেক কাজ করতে হয়। আগের দিন তো তাহলে তো যদি একটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 যদি একটা সমীকরণ, কি বলে, স্টেল লাইনের সমীকরণ হয়, মানে ছবিতে যদি আমি আঁকি কিরকম আছে, এরকম একটা আসছে স্টেল লাইন, এটা এটা স্টেল লাইন, এটা হচ্ছে আমার বি, এটা সরি এটা হচ্ছে আমার এ, এটা আমার বি, তাই তো, এখান থেকে এতটা হচ্ছে আমার বি, আর এখান থেকে এতটা হচ্ছে আমার এ, হ্যাঁ কিনা বল। তাহলে এটা তো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ত্রিভুজ তৈরি তৈরি করছে, দেখ এটা একটা, এই যে এখান থেকে এটা, এটা আর এটা নিয়ে, তাই ত্রিভুজে একটা ক্ষেত্রফল থাকবে, তাই তো। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে জানিস, ত্রিভুজের ক্ষেত্রফলের কোনো ফর্মুলা মনে আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা, সমকোণী ত্রিভুজ এর 90 ডিগ্রি
প্রদত্ত আয়তক্ষেত্র। ইউনিট দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা মনে করছেন একটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটাই তাই। তাহলে এখানে ভূমি কোনটা বল? যেহেতু ও ও এটা এ, এটা ক্যাপিটাল বি হয়, কি হবে এটা মানে ও এ মানে হাফ ইনটু এ ইনটু উচ্চতা কোনটা বল এখানে? ও বি মানে 0, বি মানে এটা ভ্যালু হচ্ছে কত বি, তাই তো? স্কয়ার ইউনিট। তাহলে যে একটা বলে যে একটা হলো ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, এই সরি একটা তোর তোকে স্ট্রেট লাইন ইকুয়েশন দিয়ে দিয়েছে, বললো যে ইকুয়েশন আর এক্স ওয়াই অ্যাক্সিস নিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে, এই স্ট্রেট লাইন এবং এক্স ওয়াই অ্যাক্সিস নিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে তার ক্ষেত্রফল নির্ণয় করবে। তাহলে তখন কি করবি? প্রথমে আমাকে যদি যে কোনো ফর্মুলা দিতে হোক আমাকে এই ফর্মেটে ভাঙতে হবে প্রথমে, বা নিয়ে আসতে হবে, তাই তো? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 ইকুয়েশন আমাকে নিয়ে আসতে হবে, তাই তো? তারপর আনার কি করবে? তারপর আনার কি করবে? এই হাফ ইনটু এ প্লাস ইনটু বি করে দিবি, তার স্কয়ার ইউনিট করে দিবি, সেটাই হবে সেই ক্ষেত্র, সেই এটা ফর্ম করবে তার ক্ষেত্র। বলছি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 ফরম্যাটে যদি না দেওয়া থাকে এই ফরম্যাটে প্রথমে নিয়ে আসবে, এখানে a b ভেক্টর কিছু ভ্যালু আসবে, সেই ভ্যালুটাকে কি করবি? হাফ ইনটু a ইনটু b করে দিবি, তার স্কয়ার ইউনিট। স্কয়ার ইউনিট মানে কি বলতো? বর্গ একক, বর্গ একক। স্কয়ার ইউনিটের বাংলা কথাটি বর্গ একক, কারণ এটা সবসময় তো বর্গ এককে হয় ক্ষেত্রফল। তা সেটাই হবে তোর সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, যে সেই ত্রিভুজটা ফর্ম করে তার ক্ষেত্রফল। বেশ, আমি তোকে দেখাচ্ছি একটা, তোকে বলেছে যে এটা এক্সাম্পল দেখাচ্ছি, বলেছে যে 2x প্লাস 3y মাইনাস 24 ইকুয়াল টু 0। এইটা একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা একটা ক্ষেত্রফল ফর্ম করছে, এই ফর্ম করছে, ত্রিভুজ ফর্ম করছে। তাহলে এই যে স্ট্রেট লাইনটার মতো আমাকে বলেছে যে ক্ষেত্রফলটা বার করতে, ত্রিভুজটা ক্ষেত্রফল বার করতে পারবি? এ তো বলা নেই কো, এটা কি x বাই a প্লাস y বাই b ফরম্যাট আছে, y বাই b ফরম্যাট আছে, ইকুয়াল টু 1 ফরম্যাট আছে, একই না বল? নেই কো? তাহলে কি করতে হবে আগে দেখা যাক কি করা যায়। দেখ সহজ হবে, 2x প্লাস 3y ইকুয়াল টু 24। এখানে আমাকে ডান দিকে আমাকে এক নিয়ে আসতে হবে, তাই তো? ডান দিকে আমাকে এক নিয়ে আসতে হবে, ভালো করে ভাব। তাহলে কি করবে? যদি এটাকে এক আনতে কি করবে? 24 এ ভাগ করতে হবে, বোথ সাইড কে 24 এ ভাগ কর। 2x প্লাস 3y বাই 24 ইকুয়াল টু 24 বাই 24। এটাকে আমরা করতে পারি 2x বাই 24 প্লাস 3y বাই 24 ইকুয়াল টু 24 24 ক্যান্সেল হয়ে গেল 1। দেখ 12 দুগুণ 24, 3 8 24, তাই তো? সমান তাহলে কি লিখতে পারি? x বাই 12 প্লাস y বাই 8 ইকুয়াল টু 1। তাহলে এখানে a কত বল, y b কত বল, a কত এখানে? a a a a হচ্ছে কত বল? 12। হ্যাঁ, আর b 8। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে বল? এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে? ভূমিটা কত এখানে? হাফ ইনটু ভূমি হচ্ছে a, হচ্ছে হাফ ইনটু a ইনটু b স্কয়ার ইউনিট, সমান আমরা কি লিখতে পারি? হাফ ইনটু a ইনটু a তো হাফ ইনটু 12 ইনটু 8
কত হবে বল? 6 দুগুণে 12 স্কয়ার ইনটু দিস 6 এটা 48 স্কয়ার ইউনিট। তাই কঠিন অঙ্ক এগুলো। কঠিন। বেশ, এটা করছিস? স্কুলে করছিস নাকি? লিখছিস কেউ? শুনে লিখছিস? হয়ে গেছে। বেশ। এবার আসবো যেটা সেটা হচ্ছে যেটা পড়েছিলিস এর আগের চ্যাপ্টারে যেটা পড়েছিলিস সেটা হচ্ছে কি পড়েছিস বলতো? ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট অফ এ স্ট্রেট লাইন। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ স্ট্রেট লাইন। একটা তোকে স্ট্রেট লাইন আছে এরকম ধরনের এক্স ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। স্ট্রেট লাইনটা মোটামুটি তাহলে এদিকে গিয়েছে। ঠিক আছে, স্ট্রেট লাইনটা এরকম গিয়েছে। তোকে এখানে দুটো পয়েন্ট বলে দেওয়া আছে। এটা হচ্ছে এ পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। এটা হচ্ছে বি পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে কত? x2, y। তো স্ট্রেট লাইনটি ইকুয়েশন বলতে পারবি কেউ? বল। প্রথম দিনই করেছিলাম স্ট্রেট লাইনে 2 পয়েন্ট ফর্ম ইকুয়েশন কি ছিল? তো যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন কি ছিল? x1 y1 এবং x2 y2 যদি দেওয়া থাকে হ্যালো, সেটা না x মাইনাস x1 ইনটু হচ্ছে y minus y1 equal to x y2 minus y1 equal to y2 minus y1 by x2 minus x1 into কত ছিল? x minus x1, যেখানে a এর ভ্যালুটা হচ্ছে an, এইটা মনে হচ্ছে m, সেটাকে আমরা লিখতে পারি 1 minus y minus y1 equal to m into x minus x1। এটা ছিল 2 পয়েন্ট ফর্ম আর এটা ছিল পয়েন্ট স্লোপ ফর্ম। মনে পড়লে এবার আমরা করব ডিটারমিনেন্ট ফর্ম। ঠিক আছে, ডিটারমিনেন্ট ফর্মটা আরো সহজ। এটাই আসবে দেখবি, যদি ডিটারমিনেন্টটা ভাঙিস না এটাই আসবে দেখবি। এটা আসবে তোর x y1 x1 y1 1 x2 y2
1 ইকুয়াল টু 0। এটা যখন ভাঙবি তখন দেখবি এটাই ঘুরে ফিরে আসছে। এটা ভাঙতে নিশ্চয়ই জানিস, যদি ভাঙতে মনে হয় দেখবি এইটাই ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট ফর্ম ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এটা আমি একটা স্ট্রেট লাইন যেখানে x1 y1 কিন্তু পয়েন্ট আছে, ঠিক আছে। এটা হলো 3,4 আর 5,7। তখন এখানে 3 বসে দিলে, এখানে 4 বসে দিলে, এখানে 5 বসে দিলে, এখানে 7 বসে দিলে, তাহলে হয়ে যাবে সলভ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ফর্ম। এটা হচ্ছে ডিটারমিনেন্ট ফর্ম লিখে দেয়, ডিটারমিনেন্ট ফর্ম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ফর্ম অথবা নরমাল ফর্ম বলা হয়। এটাকে পারপেন্ডিকুলার ফর্ম বলা হয় অথবা নরমাল ফর্ম বলা হয়। নরমাল ফর্ম বা পারপেন্ডিকুলার ফর্ম, নরমাল ফর্ম বলে লিখে দিচ্ছি। নরমাল ফর্ম of a straight line, x axis y axis, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন। ঠিক আছে, হ্যালো 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 হ্যালো, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন, যেটা হচ্ছে আমার এখান থেকে যে এই ডিসটেন্সটা আছে, এই পয়েন্ট থেকে এই অ্যাক্সিস থেকে যে এটা যে ডিসটেন্সটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা হচ্ছে আমার যদি হয় পি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পি। তাহলে যে আমার ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হবে, আর এই কোণটা হচ্ছে তোমার, তোর হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে আমার আলফা। তাহলে যে ইকুয়েশন দাঁড়াবে এটা তো 90 ডিগ্রি হবে, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স দিতে হয়। তাহলে যে আমার ইকুয়েশনটা আসবে সেটা হবে x cos আলফা প্লাস y sin আলফা সমান হবে p। এটা হচ্ছে নরমাল ফর্ম বা পারপেন্ডিকুলার ফর্ম অফ এ স্ট্রেট লাইন। x cos alpha plus y sin alpha equal to, ঠিক আছে। এবার একটা আমি এটা থেকে অঙ্ক করছি, এই প্রশ্ন থেকে একটা অঙ্ক করে যদি ধরলে এটা একটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা ধরলে স্ট্রেট লাইন আছে, এটা ধরলে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, আর এটা ধরলে ab স্ট্রেট লাইন। এবং সেই ab স্ট্রেট লাইনটা আমার এই যে মূল বিন্দু ও আছে, মূল বিন্দু তো কি বলে এটাকে, কি বলে এটাকে 0,0 কে, এই 0,0 থেকে আমার মানে এই এবি সরলরেখার তো মানে ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে পি, এবং সেই পিটা এক্স অ্যাক্সিস এর আলফা কোণ করেছে। সেই পি পি যে পি দাগটা সরলরেখাটা আসছে সেটা আলফা কোণ করেছে, সেই ডিসটেন্সে আলফা কোণ যদি করে, তাহলে সেইটার সেই এই যে এবি সরলরেখাটার সমীকরণ হবে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু। যখন এই ইকুয়েশনটা কখন কাজে লাগবে, যখন ধরুন বলা থাকলো যে আমার এই মূল বিন্দু থেকে আমার এই সরলরেখার ডিসটেন্স হচ্ছে পি, মানে কিছু একটা ইউনিট বলা থাকবে, এবং বলা থাকবে যে এক্স অ্যাক্সিসের সাথে ইনক্লিনেশন থাকবে কত, তোর হচ্ছে আলফা, তখন এই ইকুয়েশনটা হবে। ক্লিয়ার? এটা একটা অঙ্ক বলে বুঝতে পারবে। একটা অঙ্ক বলেছে রাইট the equation of straight line, write the equation of straight line at a distance, এটা অরিজিন বলা হয়, distance of 3 unit from the origin।
Distance of 3 unit from the origin in origin and inclination of line যা 2 pi by 3 আর একটা জিনিস এটা আরো সহজ করে মনে রাখ এটা কি ছিল না এই অ্যাঙ্গেলটা হ্যাঁ রে অরেঞ্জ কালারের যে অ্যাঙ্গেলটা করছি কি ছিল এটা এটা যদি আমার একটা স্ট্রেট লাইন হয় এটা যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি ছিল বল এই অ্যাঙ্গেলটা বুঝলো বুঝছো না স্লোপ বলে জিনিসটা মনে করে স্লোপ স্লোপ এটা ছিল যদি আলফা এটা যদি থিটা হয় তাহলে এটা হবে বা এটা যদি আলফা হয় এটা হবে tan আলফা tan আলফা হচ্ছে স্লোপ আর আলফা হচ্ছে কি ইনক্লিনেশন বা নতি তাহলে এটা তো একই এটাই তো আনতি এটা যদি আলফা হয় এটাই আনতি বা ইনক্লিনেশন তাই তো আর এটা যদি তোর আলফা হয় না তখন এটা তোর আলফা এটা যদি আলফা হয় এটা তোর আলফা কেন বলতো এটা যদি আলফা হয় তাহলে এটা কত দাও 90 ডিগ্রি মাইনাস আলফা সরি 180 মাইনাস আলফা এটা হবে 180 মাইনাস আলফা এই কোণটা আর এটা হচ্ছে 90 এবার এটা তাহলে এটা কত হবে তিনটে কোণের সমষ্টি কত হয় ইয়ে ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি হয় না তাহলে যদি এটা যদি আমি যদি এও ধরি তাহলে এটা তাহলে a প্লাস 180 মাইনাস আলফা প্লাস 90 সমান কত 180 180 180 ক্যান্সেল ভুলে যাবে আলফা আলফা হয় 90টা কোথাও কাটবে এটা যদি আলফা হয় তাহলে এটা 180 মাইনাস আলফা আর এই একটা ত্রিভুজের তিনটে কোণের 180 তো হয় না কত হয় তিনটে কোণ যোগ সমষ্টি কত হয় 180 180 তো এটা 90 ঠিক আছে এটা হচ্ছে তোর এ ধরলাম এটা জানি না হচ্ছে যে এটা যে 180 মাইনাস আলফা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এই দুটো কোণের সমষ্টি তাহলে 390 ডিগ্রি হতে হবে এটা যদি 90 হয় তাহলে 90 পড়ে থাকলো তাই তো তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা আলফা 180 মাইনাস আলফা এটা যদি তাহলে 180 মাইনাস আলফা প্লাস এ সমান 180 হতে হচ্ছে 180 180 ক্যান্সেল তাহলে এ সমান হচ্ছে আলফা এটা আলফাই তো আসছে এটা হচ্ছে আলফা তাহলে যদি কোনো কোনো স্ট্রেট লাইনে ইনক্লিনেশন বলা থাকে ইনক্লিনেশন অথবা যদি তাহলে আমার এটাও বলা স্লোপও বলা থাকে ঠিক আছে স্লোপ বলা আছে ধরনের স্লোপ যদি বলা থাকে tan থিটা এটা তো tan ইনভার্স করব আমি ধরুন ইনক্লিনেশনটা আর বলা আছে অরিজিন থেকে আমার ডিসটেন্স তখন আমি কিন্তু
এই এই ইকুয়েশনটা কাজে লাগাতে পারবো। তো এই এই ফর্মেটটা কাজে লাগাতে পারবো স্ট্রেট লাইন ইকুয়েশন বার করতে চাই। তাহলে বার কর দেখ, আমার বলা আছে দেখ এটা স্ট্রেট লাইন আছে, এটা স্ট্রেট লাইন, আমার এটা বলা আছে আমার 3 ইউনিট, এটা হচ্ছে 3 ইউনিট, আর এটা বলা হচ্ছে আমার 2 পাই বাই 3। তাহলে আমরা কি জানি বল, x ইনটু cos আলফা, তাই তো, cos আলফা প্লাস y ইনটু sin আলফা ইকুয়াল টু p। এর মানগুলো বসা, x এর ভ্যালু জানি না, cos cos আলফা ভ্যালু কত বল, 2 পাই বাই 3, শুনতে পাচ্ছিস তো, প্লাস y ইনটু sin আলফা ভ্যালু কত, 2 পাই বাই 3, আর p এর ভ্যালু কত বল, এটা 2 পাই বাই 3, এখানে বলে দিয়েছি দেখো। আর p এর ভ্যালু কত বল, 3, এটা p, ডিসটেন্স আছে 3। এবার দেখ বার কর, 2 পাই বাই 3 মানে কত, 2 ইনটু 180 বাই 3, 3 6 18, 120 ডিগ্রি। ক্যালকুলেটর বসাবে, দেখবি x ইনটু cos 2 পাই বাই 3 ভ্যালু আসে 3 বাই 2 পাই বাই 3। এখানে ভুল বললাম, হ্যালো, ভুল দেখিয়েছি, ভালো করে বলছি। স্ট্রেট লাইন আছে, ধরে না এটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন, ঠিক আছে। এই স্ট্রেট লাইন থেকে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আমার এইটা, আমার অরিজিন থেকে ডিসটেন্স, ঠিক আছে। অরিজিন থেকে ডিসটেন্স, এবং সেই সেই যে ডিসটেন্সে থাকবে তার যে কোণ যদি আলফা হয়, তার এই কোণটা যদি আমার আলফা হয়, এই কোণটা নয়, আমি এটা সেকেন্ডটাতে আমি ভুল করলাম, এইটা যদি আলফা হয় আর এটা যদি ভ্যালু পি হয়, তখন আমার এই ইকুয়েশনটা কাজে লাগবে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলছি, যদি ধরলে এ বি সরলরেখা হয় এবং সেই সরলরেখাটার ইকুয়েশন তখনই এটা হবে যখন এই অরিজিন থেকে, এটা হচ্ছে ও, এই অরিজিন থেকে তোর আমার স্টেল পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে পি, এবং সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যে এক্স অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল করবে সেটা হবে আলফা। তখন এই ইকুয়েশনটা হবে এই সমীকরণে, এই সরি এই ইকুয়েশনের সমীকরণ, স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে এটা। যদি এখানে স্ট্রেট লাইন কোনটা বল, এবি, এবিটা স্ট্রেট লাইন, এই এবি স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স ও থেকে, মানে অরিজিন থেকে আমার ডিসটেন্স হচ্ছে আমার পি, এটা তো বুঝেছিস। এবং সেই পি যে ডিসটেন্সটা আছে তার সাথে যে মানে তোর এক্স অ্যাক্সিস যে কোনটা করছে সেটা হচ্ছে আলফা, এটা বুঝেছিস। সেই আলফা যদি কোণ করে, তাহলে এই এই যে স্ট্রেট লাইনটা আছে এবি স্ট্রেট লাইন, সেই এবি স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে এইটা, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, যেখানে p হচ্ছে কি অরিজিন থেকে স্ট্রেট লাইনের ডিসটেন্স, আর আলফা হচ্ছে কি, আলফা হচ্ছে সেই ডিসটেন্সের সাথে এক্স অ্যাক্সিসের কোণটা। এবার তো ক্লিয়ার। এবার এই অঙ্কটা দেখ, এই অঙ্কটাতে দেখ, এই অঙ্কটাতে তোকে উল্টো দিয়েছে, এবার এই অঙ্কটাতে তোকে বলে দিয়েছে, এবার এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা আমি কোথায় ঠিকই বলছিলাম, এই অঙ্কটাতে তোকে বলে দিয়েছে এটা তোর এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এইটা হচ্ছে স্ট্রেট লাইন,
এবং বলে দিয়েছে এই পিটা বলে দিয়েছে 3 এবং এই কোণটা বলে দিয়েছে তোকে 2 পাই বাই 3 2 পাই বাই 3। এবার তাহলে আমার বার করতে হবে এই কোণটা কত, তাই তো? কারণ এই আলফাটা তোমাকে বার করতে হবে, এটাই তো আলফা। আলফা ছাড়া তো আমার সমীকরণ সিদ্ধ করবে না, আসবে না। তাহলে আলফা কি করে বার করবো বল? দেখ এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা কত বলতে পারবি? এইটা যদি 2 পাই বাই 3 হয় তাহলে এটা এইটা টোটাল হচ্ছে পাই, তাহলে এটা পাই, এটা আর টোটাল হচ্ছে পাই, তাহলে এটা হচ্ছে পাই পাই মাইনাস 2 পাই বাই 3। কত ডিগ্রি আসছে বল? এটা হচ্ছে পাই বাই 3 আসবে। ক্যালকুলেশন যদি করিস 3 লসাগু হবে 3 পাই মাইনাস 2 পাই সমান পাই বাই 3। ক্লিয়ার? হ্যালো, বেশ। এবার এই কোণটা আমার 90 ডিগ্রি, তাহলে আমার এই যে এই দুটো কোণ আছে, এই আলফা কোণ আছে আর এদিকে পাই বাই 3 আছে, এই দুটো যোগফল নিশ্চয়ই তাহলে আবার 90 হতে হবে, তবে তো এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিনটে যোগফল 180 হবে। তিনটে কোণ যোগফল কত? 180। তাহলে একটা 90 হলে আর একটা, হ্যাঁ একটা যদি 90 বলে দেওয়া থাকে তাহলে বাকি দুটো যোগফল 90 হতে হবে। তাহলে আমি কি আমার কি হতে হবে? আলফা প্লাস পাই বাই 3 ইকুয়াল টু পাই বাই 2। 90 মানে পাই বাই 2, 180/2, তাই তো? তাহলে কি হয়? আলফা সমান পাই বাই 2 মাইনাস পাই বাই 3 সমান কত বল? 6 লসাগু 3 পাই মাইনাস 2 পাই সমান হচ্ছে কত? পাই বাই 6। এটা এই যে আলফাটাই পাবে না পাই বাই 6। এবার আমি করতে পারবো এই সমীকরণটা পি আমি জানি, তাহলে x cos পাই বাই 6 প্লাস y sin পাই বাই 6 ইকুয়াল টু 3। পাই বেরিয়েছে, আলফাটা বার করেছি আর থ্রিটা তো দেওয়াই আছে। এবার পাই বাই 6 মানে কত ডিগ্রি আসছে? 180/60 ডিগ্রি। তাহলে x ইন্টু cos 60 এর মান কত আসছে? √3/2 প্লাস y ইন্টু sin 60 এর মান হচ্ছে তোর হাফ, সাল হয় 30 হয়, পাই বাই 6 মানে 30 ওটা 60 করে দিলাম, 180/6 338 ডিগ্রি সমান 3। এবার দেখ 2 2 লসাগু কর, তাহলে x √3 প্লাস y সমান হচ্ছে 3। তাহলে আমি কি লিখতে পারি? x √3 প্লাস y সমান 6। চলো, এটা হচ্ছে আমার এই সমীকরণটার সেই এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এই 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 কটাই ইকুয়েশন তোদের আছে, আর বেশি থেকে লাভ নাই equation। ঠিক আছে? হ্যালো, বলছি এই দুটোই আছে তোদের, মানে এই কোটাই আছে। এবার 3 4টা আর একটা জেনারেল কনসেপ্ট আমি বলে রাখছি, অঙ্কতে আসবে, থাকবে, করতে হবে। নোট করে রাখ। এ এক্স প্লাস বি এক্স বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা কিসের সমীকরণ? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা কিসের সমীকরণ বল? স্ট্রেট লাইনেরই সমীকরণ, স্ট্রেট লাইনেরই সমীকরণ। বলেছিলাম না সিটা কনস্ট্যান্ট, মনে পড়ছে? সে জেনারেল ফর্ম বলেছিলাম যখন, মনে পড়ছে না? জেনারেল নন, হ্যাঁ জেনারেল ফর্ম বলেছিলাম না, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি।
ax প্লাস by ইকুয়াল টু c, খাতাতে লেখা থাকবে, যে খাতা থাকবে এটা জেনারেল ফর্ম, স্ট্রেট লাইনে জেনারেল ফর্ম। তা এটা যদি তো স্ট্রেট লাইন দেওয়া থাকে একটা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 দেওয়া থাকে একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনে একটা প্যারালাল লাইন তৈরি হবে নিশ্চয়ই। সেই প্যারালাল লাইনের প্যারালাল লাইন, একটা প্যারালাল লাইন থাকবে, তাহলে এটা একটা এই স্ট্রেট লাইন আছে, এই লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন, যার সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে, যার সমীকরণ হচ্ছে এইটা x by c 0। সেই এই যে এই স্ট্রেট লাইনটা একটা প্যারালাল লাইন তৈরি হবে, একটা কেন প্রচুর প্যারালাল লাইন তৈরি হবে, সেই প্যারালাল লাইনটার সমীকরণ হবে ax plus by plus k equal to 0। k টা হবে কনস্ট্যান্ট আর এই দুটো একই থাকবে, ঠিক আছে। হ্যালো, এটাই যদি x plus by plus c equal to 0 স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের সমীকরণ হবে ax plus by plus k equal to 0, ঠিক আছে। ax plus by, হ্যাঁ প্যারালাল লাইন, এটা তাহলে একটা স্ট্রেট লাইন তৈরি আছে, ঠিক আছে, যার সমীকরণ হচ্ছে ax plus plus by plus c equal to 0। এই স্ট্রেট লাইনের সমীকরণ এটা। এই স্ট্রেট লাইনের সাথে যে প্যারালাল লাইনগুলো থাকবে, এই স্ট্রেট লাইনের সাথে যে প্যারালাল লাইনগুলো থাকবে, এটা থাকবে, এটা থাকবে, তার সমীকরণ হবে ax plus by plus k equal to 0, ঠিক আছে। এখানে এটা জাস্টলি k এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। মনে ধরনের এক্সাম্পল বলছি 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 যদি একটা স্ট্রেট লাইন হয়, তার প্যারালাল স্ট্রেট লাইনের সমীকরণ এরকম হবে 3x প্লাস 4y প্লাস হলে 9 ইকুয়াল টু 0। জাস্ট খালি কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, দেখ এই x আর y এর ভ্যারিয়েবলের সাথে যে সহগগুলো গুণ আছে সেগুলো দেখ চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারলে? এটাই বলতে চাই। আর ধরলে এই একটা স্ট্রেট লাইন আছে, যার সমীকরণ সেই সেম x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তার সাথে যে পারপেন্ডিকুলার একটা লাইন তৈরি হবে, পারপেন্ডিকুলার লাইন তৈরি হবে, সেই পারপেন্ডিকুলার লাইনের সমীকরণ কি হবে, সেই পারপেন্ডিকুলার লাইনের সমীকরণ হবে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। দেখ এখানে দেখ সহগুলো ইন্টারচেঞ্জ হলো, দেখ এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, আর কি কনস্ট্যান্ট একটা চেঞ্জ হলো, ঠিক আছে। এক্সাম্পল বলতে পারি ধরুন 3x প্লাস 4y প্লাস 7 যদি এই সমীকরণটার ইকুয়েশন হয়, এই সেই স্ট্রেট লাইন ইকুয়েশন হয়, তাহলে এই স্ট্রেট লাইন ইকুয়েশন হবে এরকম হবে 4x প্লাস 3y মাইনাস 3y হবে, এটা তো মাইনাস মাইনাস 3y প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই পারপেন্ডিকুলার ক্ষেত্রে এই স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার দেখ, এটা 90 ডিগ্রিতে আছে। এটা তোর প্যারালাল ক্ষেত্রে হবে এটা, আর পারপেন্ডিকুলার ক্ষেত্রে হবে এটা, বেশ। আর লাস্ট দুটো জিনিস স্ট্রেট লাইন আছে, সেই দুটো হচ্ছে দুটো স্ট্রেট লাইনের মধ্যে ডিসটেন্স, আর একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স, ঠিক আছে। ডিসটেন্স বিটুইন টু স্ট্রেট লাইন, ডিসটেন্স parallel lines এক্স ওয়াই অ্যাক্সিস আর আনছি না, ঠিক আছে। তাহলে এই একটা স্ট্রেট লাইন আছে আর এই একটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে, প্যারালাল লাইন, কিন্তু দুটোই প্যারালাল। যদি এটা সমীকরণ তোর
ax plus by plus c1 হয়, c1 equal to 0 হয়, তাহলে এটা স্টেট লাইনের সমীকরণ কি হবে বল? প্লাস by plus কে দিতে পারি বা c2 দিতে পারি, আলাদা একটা কনস্ট্যান্ট। এদের মধ্যে যে ডিসটেন্সটা আছে সেটা নিশ্চয়ই এটা হবে, এটা ধরলাম d, ঠিক আছে? এই d এর ভ্যালু হবে, ডিসটেন্স d এর ভ্যালু হবে কত জানিস? mod of c1 minus c2 by root over of a square plus b square। এই d এর ভ্যালুটা এটা স্ক্রিনশট মেরে রাখ, পরীক্ষার সময় দিতে পারে। দুটো স্টেট লাইন দিয়ে দিলাম, তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করব। দুটো প্যারালাল স্টেট লাইন দিলে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে এইটা। কোন দুটো? আগে দুটো। এটা হচ্ছে প্যারালাল লাইনের ইকুয়েশন, এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন আর এটা হচ্ছে দুটো প্যারালাল লাইন যেটা দেওয়া থাকে তাদের মধ্যে ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স বা ডিসটেন্স পারপেন্ডিকুলার, ঠিক আছে? ডিসটেন্স বিটুইন প্যারালাল লাইন, টু প্যারালাল লাইন। বেশ, এবার যেটা জানবো ডিসটেন্স বিটুইন লাইনস, ডিসটেন্স বিটুইন একটা এ পয়েন্ট এন্ড এ লাইন। ধরুন একটা পয়েন্ট দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, আর একটা পয়েন্ট দেওয়া আছে, সবুজ একটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্ট আর লাইনের মধ্যে যে ডিসটেন্সটা হবে সেটা বার করব। তাহলে পয়েন্টে পি পয়েন্ট দেওয়া আছে x1, y1, ঠিক আছে? আর এই যে আমার স্টেল লাইনটা দেওয়া আছে, স্টেল লাইন ইকুয়েশন দেওয়া আছে ax plus by plus c equal to 0, ঠিক আছে? এবার কোন ক্ষেত্রে, যে আগের ক্ষেত্রে বলছি, কোন ক্ষেত্রে ধরো অন্য ফর্মে দেওয়া আছে ইকুয়েশনটা, এই ইকুয়েশন দুটো অন্য ফর্মে দেওয়া আছে, কিন্তু তখন এই ফর্মে তোকে নিয়ে আসতে হবে, x plus by plus c1 বা c যাই বলবো বা এই ফর্মটি কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে? যে ফর্মেটে দেওয়া থাকবে এই ফর্মেটে নিয়ে আসবে, তবে কিন্তু ডিটা বার করতে পারবে। তাহলে প্রতিটা ফর্মে কিন্তু আলাদা আলাদা ভ্যালু আছে। তবে এখানে তাহলে x plus by plus c equal to 0, এটা আমার স্টেল লাইন। তাহলে এই স্টেল লাইন আর এর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স আসছে বা ডিসটেন্স আসছে নিশ্চয়ই এটা হবে, তাই তো? এই ডিসটেন্সটা ভ্যালু দিতে আমি ধরলে আবার এখানেও d ধরি, এটা d ধরলাম, তাহলে এই d এর মান আসবে কত জানিস? mod of c plus a x1 plus b y1 by the power of a square plus b square, এটা হবে d এর। কিছু মানলে মেলা আশা করি রেকর্ডিং হয়েছে।